বৈশাখ মাস ধর্মীয় মাস, ধর্মীয় কাজকর্ম আর নিরামিষ খাওয়া দাওয়া এভাবে বৈশাখ মাস পালন করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো যখন পুজো দিচ্ছিলাম তখন মোবাইলটা চার্জে ছিল, তো পুজো কিছু দেখানো হয় না। তো আমি আগে তো অনেক ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে বৃহস্পতিবারে পুজো করি। তো এই তো লক্ষ্মীর ঘট, আর অনেক সুন্দর লাগছে এই ঘরটা, আর মা লক্ষ্মীর পুজো দেওয়া। আর সব ঠাকুরকে আমি ভালো করে স্নান করে এই তো সিংহাসনে বসিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আমি ভগবানকে পুজো দিলাম। আর আমি নিত্যদিনের কীভাবে পূজা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, পুজো দিয়ে আবারই তো ঘরে চলে আসলাম। তো বোনের ছেলে এসে তো একটা দই দিয়েছে, তো দইটা বার করব। তো কিছুদিন হলে আমার ভীষণ দই খেতে ইচ্ছা করছিল। তো মাই তো মেয়ের কথা, মনের কথা বুঝে। তো আমার এই দিদি আছে, তো দিদি একটু মায়ের মতন করে। তো হয়তো দিদি আমার মনের কথা বুঝতে পেরেছে। তো ফ্রিজে তো অগোছালো অনেক জিনিস আছে, তো একটু গুছিয়ে রাখলাম। আর ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে। তো বৈশাখ মাসের জন্য পাচ্ছি না, তো ধর্মীয় কাজ অনেকটা ব্যস্ত থাকা লাগছে। আর এই তো সকালে রোজানাতে দুধটা নিয়েছি, তো দুধটাকে জাল দিয়ে নেব। আর এই দুধটা এতটাই ঘন, তো এক পা দুধ নিয়েছি, তো এক পার মতো জল দিয়েছি, তবুও ঘন। তো এদিকে দুধ জাল করা হয়ে গেছে। তো আমি এই দুধটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো আগে মাদের কাছে শুনতাম যে দুধটা উতলে গেলে নামিয়ে নিতে হয়, তো এখন শুনি যে সামান্য ফুটিয়ে নিতে হয়। তো এদিকে এই যে দইটা ঠান্ডা হয়ে গেছে, তো বের করে নিচ্ছি। আর ফ্রিজে রাখার জন্য অনেকটা শক্ত ছিল, আর খেতেও ভালো লাগছিল আইসক্রিমের মতো। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে এই তো দুপুরকার রান্না বান্নার জোগাড় করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে এই যে খানমান শাক যেগুলো দিদি দিয়েছে, তো এই শাকগুলো আজকে রান্না করব। আরও দিয়েছে কচুর শাক, সেগুলো রান্না করব। তো আজকে এই তো নিরামিষ দিনে সব কিছু নিরামিষ আইটেম। আর জানেন তো বন্ধুরা, আজকের এই শাক পাতা দিয়ে দুপুরকার ভাত খেয়েছি, আর এতটাই সুন্দর লাগলো আজকের ভাত খেতে। মাছ মাংসকে হার মানায় এইসব সবজি রান্না করলে আমার তো ভীষণ পছন্দ। তো কার কার এমন পছন্দ এইসব সবজি রান্না কমেন্টে জানাবেন। আর আমার মাছ মাংসের থেকে বেশি পছন্দ হয় এরকম সবজি যদি রান্না করা যায়। আর এই যে কচু শাকের পাতাটা কালকের জন্য অনেকটা শুকিয়ে গিয়েছে, তো যেগুলো দেয়া গেল সেগুলো শুধু দিয়ে নিলাম। আর এরকম সবজি হলে আমার খেতে অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, এদিকে সব কিছু কাটাকুটো করে রান্নায় চলে আসলাম। তো এদিকে আমি খানমানের শাকটা রান্না করে নিলাম। আর এই শাকটা খেতে এতটাই ভালো লাগে, মুখেও রুচি। আর যাদের জ্বর সর্দি কাশ হয় হয়তো খেতে পারে না, এই শাকটা দিয়ে ভাত খালে রুচিও আসে আর খেতেও ভালো লাগে। তো এদিকে আবার এই তো ডালের বড়া করে নিলাম। কচুর শাকটাকে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো কচুর শাকটা রান্না করে এই তো সবাই চলে এসেছে, তো খেতে দিয়ে দেব। আর এই তো ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কচুর শাকটা রান্না করে নেব। তো আজকে তো এই নিরামিষ দিনে শুধু ডাল ভাজি আর 2 রকম শাক করেছি। তো ভীষণ ভালো হয়েছিল আজকে দুপুরে খাবার দাবার। তো বৈশাখ মাস, তো প্রতিদিন মন্দিরে কীর্তন হচ্ছে, এখানে ওখানে ভোগ হচ্ছে। তো আজকে মন্দিরে রাত্রে গিয়েছিলাম। তো প্রতিদিন তো রাত্রে গীতা পাঠ কীর্তন হয়, আমরা সবাই গীতা পাঠ করি। তো যে গীতা পাঠ আমরা করি সেটা তো ধর্মীয় কাজের জন্য, ধর্মীয় যে বৈশাখ মাসে আমরা যে পালন করছি। তো এই তো দুপুরে সামান্য রান্না বান্না করে মন্দিরে চলে গেলাম। তো আজকে মন্দিরে বৃহস্পতিবার করে প্রতি মাসে কীর্তন হয়, তো দেখতে থাকুন। আর যে নাম কীর্তন হচ্ছে সেটাও আপনারা শ্রবণ করুন বৈশাখ মাসে। তো এই ছিল আজকে দুপুরের রান্না বান্না, তো কীর্তন শ্রবণ করুন।